ওয়ালাইকুম। আজকে আমাদের পুরা বাড়ির রুম ট্যুর কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। গরিবের রুম ট্যুর এখন বললাম, গরিবের রুম ট্যুর কেন বললাম এটা অনেকে ভাবতে পারেন যে মোটামুটি আল্লাহ যেমন রাখছে আলহামদুলিল্লাহ আমার নিজের কাছে আমি অনেক বেশি স্যাটিসফাইড। অ্যান্ড আমার আব্বু এতটুকু করছে এর জন্যও মানে আমি ভাবি যে এর জন্যও আমরা খুব সন্তুষ্ট যে আল্লাহ আমাদেরকে এরকম ভালো রাখছে। সো এই গরিবের কথাটা কেন বললাম আমার অডিয়েন্সদের উদ্দেশ্যেও বলি নাই, শেষে আমি এই কথাটার অ্যান্সার দিব। সো আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এটা হচ্ছে আমার বোনের রুম, মেজো বোনের রুম। অ্যান্ড ওই সাইডে হচ্ছে ওই পাশে হচ্ছে ওর রুমের ব্যালকনি। অ্যান্ড এটা হচ্ছে ওর রুম, ও বাসায় থাকে না, সো ওর রুম এরকম পড়েই থাকে, আমার আম্মু গোছগাছ করে রেখে দেয়। অ্যান্ড ওর রুমের এই সাইড থেকে কিন্তু আমাদের ডাইনিং স্পেস, মানে আমাদের মাঝখানে ডাইনিং, চারপাশে হচ্ছে রুম। আর ড্রয়িংটা করা হয়েছিল না যেহেতু অনেক আগের, দেখেন সেই কালে উঠছিলাম, রং করা হয়েছিল না, এখন পর্যন্ত রুম রং করা হয়নি। এটা হচ্ছে আমাদের ডাইনিং, এখানে আমরা খাওয়া দাওয়া করি। এই এই পরিবেশটা আমার পছন্দ না, কারণ খাওয়ার সময় কেউ এখান থেকে আসবে, এটা আমার পছন্দ না। সো খুব সুন এটাকে আমরা অন্য রুমে শিফট করে দিব। আমরা এই রুমের খাটটা সরাই ফেলছি, এই রুমে শিফট করে এখানে আমরা সোফা আনবো, সেগুলো আপনাদের সাথে তো ধাপে ধাপে শেয়ার করব। এটা হচ্ছে আমাদের ডাইনিং রুম, আর ওই পাশে ওইটা হচ্ছে আমাদের রান্নাঘর। চলেন আপনাদের সাথে রান্নাঘরে যাই, আমার আম্মু কিভাবে গুছায় রাখে সেটা আপনাদের সাথে শেয়ার করি। এইটা হচ্ছে আমার আম্মুর রান্নাঘর। মারা কিন্তু এরকমই হয়, মানে কোনো কিছুই ফেলে দিতে চায় না। আমাদের রান্নাঘরে কোনো আধুনিক কোনো কড়াই পাতিল কোনো কিছুই নেই, সব কিছুই অনেক আগেকার যুগের। মানে আমার আম্মুর সংসার জীবনের শুরুর যেসব পাতিল টাতিল এগুলাতেই রান্না করে। যেরকম আমার আপুদের সব কিছুই নতুন নতুন, বাট আমাদের সেরকম কিন্তু নাই। আমার আম্মু হচ্ছে সব কিছু আগের জিনিসে ব্যবহার করে। এই যে দেখেন তেল তেলে কড়াই, এগুলাতে আমার আম্মু ব্যবহার করে। সো নতুন কোনো কিছু নাই, কিনতে পারে ইচ্ছে করলে, কিন্তু কখনো কেনে না, কারণ তার এগুলা নাকি তার সংসার জীবনের শুরু, অ্যান্ড এগুলা নিয়ে এসে থাকে। সেটা হচ্ছে আমাদের রান্নাঘর। এখন চলেন আমি আমার রুমটা দেখাই। আমার রুমটা তো আপনারা, এটা আমাদের বেসিং। আমার রুমটা তো আপনারা অনেকবার দেখছেন, সো আবার একবার দেখাই। আর শেষে কিন্তু আমি বলবো যে আমি গরিবের রুম ট্যুর কেন বলছি, এটার একটা কারণ আছে। এটা হচ্ছে আমার বেডরুম, এটা আপনারা তো সবাই প্রায় হচ্ছে দেখেন। এটা হচ্ছে আমার বেডরুম। আমার বালিশ টালিশ উল্টা করা, এরও অনেক কারণ আছে। আজকে যাই হোক এত কারণ ভিডিওতে বলবো না, আজকে জাস্ট রুমটা আপনাদের সাথে শেয়ার করব, রুম ট্যুর। কারণ অনেক দিন হইলো এরকম কোনো ব্লগ ভিডিও আপলোড হয় না। আমার রুমের একটা মেইন জিনিস হচ্ছে এই পাশেও বেলকুনি আছে, এই পাশেও বেলকুনি আছে, এর জন্য আমি এই রুমটা নিছি। এই রুমটা কিন্তু অনেক ছোট, এই যে এই জন্য কিন্তু নিছি। ওই পাশে একটা বেলকুনি, এই পাশে একটা বেলকুনি। থেকে আমাদের বেলকুনি থেকে বাইরের যে ভিউটা, এটা কিন্তু আমার রুম থেকে খুব সুন্দর বোঝা যায়। এই যে বেলকুনি থেকে একদম রাস্তা দেখা যায়, এই বিষয়টা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। ওইটাও আমাদের। আর এপাশেও আরেকটা বেলকুনি আছে, ওইখানে না যাই না, চলেন যাই। এই পাশে হচ্ছে আমাদের আরেকটা এখন চলেন আমার আম্মুর রুমে যাই। এইটা হচ্ছে আমার আম্মুর রুম। আমার আম্মুর রুমের আসবাবপত্র মানে সব থেকে বাসার সব থেকে ভালো ভালো জিনিসগুলো বেছে বেছে আমি নিছি। তারপর আমার আরেকটা বোন নিছে, তারপর আমার আরেকটা বোন নিছে, মানে সিরিয়াল ছোট থেকে বড় বড় এরকম করে নেওয়া হয়েছে। আর বাবা মায়ের তো কোনো চাহিদা থাকে না, সব থেকে যেগুলো কেউ পছন্দ করে নাই সেই ফার্নিচারগুলাই কিন্তু আমার আম্মুর রুমে। মানে এই যে দেখেন, এটাও কিন্তু আমার আম্মুর সংসার জীবনের শুরুর একটা জিনিস। এইটা, তারপরে যে ওই আলমারিটা, যদিও এখন ওই আলমারিটাকে এখন আবার নতুন করে অর্গানাইজ করা হবে, যখন করা হবে তখন তো শেয়ার করব। আর এটা হচ্ছে আমার আম্মুর রুম, আর আমরা আম্মুর রুমের ওই সাইডে দিয়ে হচ্ছে ব্যালকনি। বাবা মায়ের কিন্তু কোনো চাহিদা থাকে না, অ্যাটলিস্ট আমার বাবা মায়ের তো নাই। এইটা হচ্ছে আমার আম্মুর রুম। অ্যান্ড চলেন এখন আমাদের আরও দুইটা রুম আছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করি। এইটা হচ্ছে আমার আরেকটা বোনের রুম। বললাম না আমাদের সিরিয়াল অনুযায়ী সব কিছু পছন্দ করে নিছে। আমার আপু হচ্ছে মেশিনে কাজ করে, ওইখানে ছিল। যদিও এরা কেউই বাসায় থাকে না, একমাত্র আমি বাসায় থাকি। আপুর হচ্ছে এই পাশে একটা বেলকনি, এই পাশ থেকে পুকুর, অ্যান্ড ওই পাশে হচ্ছে আরেকটা বেলকনি। এখন চলেন আপনাদের সাথে কথাগুলো শেয়ার করি। এইটা হচ্ছে আমাদের আরেকটা রুম। এই রুমে খাট পালঙ্গ কিচ্ছু নাই, এই রুমে হচ্ছে ডাইনিং টেবিল শিফট করা হবে। কেন গরিবের রুম ট্যুর বললাম, কারণ আমি এরকম একটা কথা শুনছিলাম যে আমাদের আগে কি ছিল, এরকম একটা কথা আমি না শুনছিলাম যে
আমাদের ওই বাড়িতে হচ্ছে আমার শ্বশুরবাড়িতে আপনার রুম যেটা সব থেকে মানে ছোট রুম, সব থেকে যেটা গরমের রুম, সেই রুমটা হচ্ছে আমার। আমি যেরকম বাড়ির ছোট মেয়ে, সেও কিন্তু বাড়ির ছোট ছেলে, কিন্তু তার রুমটা কিন্তু সব থেকে যেটা মানে বলতে গেলে সব থেকে যেটা খারাপ সেই রুমটা। আমরা তো ওখানে বেশি থাকি না, আমরা যখন যাই তখন যদি শীতের দিন যাই তো আলহামদুলিল্লাহ ভালো, গরমের দিন যাই এমনিতে হাঁটা চলা তো খুবই কষ্ট হয়, গরমের দিন গেলেও বাবুকে নিয়ে মানে ওই রুমে টেকাই যায় না, এত গরম, মনে হয় একটা কবরখানা এরকম। সো এরকম কোনো একদিন হয়তো আমি বলছিলাম যে আমার এই রুমটা তো আমার খুব কষ্ট হয় গরমে, তখন নাকি আমাকে সামনে কোনো কিছু বলে নাই, তো আমার আড়ালে নাকি ওই বাড়ি থেকে বলছে যে আমার বাবার আগে কি ছিল না ছিল এরকম কথা উঠছে। আচ্ছা, মানুষ কিন্তু ছোট থেকে বড় হয়, কেউ কিন্তু জন্মগতভাবে কিন্তু বড়লোক হয়ে জন্মায় না, এটা না মাথায় রাখতে হবে। আর আমি আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক স্যাটিসফাইড যে আমার আব্বু এত কষ্ট করে সম্পূর্ণ তার নিজের বুদ্ধিতে, নিজের কষ্টের টাকায় এত কিছু করছে। এটা আমাদের কাছে অনেক কিছুই, আপনাদের কাছে ফেলনা হতে পারে, কিন্তু যে মানে ওই যে খালি কলসি বাজে বেশি না, ওইটা হচ্ছে সেরকম একটা কথা। সেই জন্য আমি গরিব। আমার অডিয়েন্সদের উদ্দেশ্যে বলি না, আপনারা ভাবেন যে কত খারাপ লাগে মানে এই কথাটা শুনলে, কি ছিল না ছিল। আর কি ছিল না ছিল এটার পর্বেতেও আসি। আমার দাদা ভাই যিনি ছিলেন, এই গল্প এক প্রসঙ্গে একটা বড় ভিডিও বানাবো। তার স্টিল নাও এখনও তার এক দাগে 10-15 বিঘা করে সম্পত্তি আছে, যে সম্পত্তিগুলো আমার বাপ চাচা মানে নেয় না, মানে আমার বাপ চাচা সেই সম্পত্তিগুলোকে ছেড়ে দিয়ে আসছে, মানে সেখানে অনেক কেস কাবারি করতে হবে, অনেক কিছু, সেগুলার ঝামেলার মধ্যে কেউ যাই নাই, তো সেগুলো ছেড়ে দিয়ে আসছে। আর আমার দাদি হচ্ছে আমরা যে এলাকাতে থাকি, মানে যে এলাকাতে আমার দাদি হচ্ছে ওই এলাকার মধ্যে মানে নাম করা বড়লোকের মেয়ে। সো আগে পিছে ব্যাকগ্রাউন্ড না জেনে শুনে নিজের মন গড়া মতো কথা ওর কানে বলে আমাকে সেই কথাটা পৌঁছানোর কোনো মানেই হয় না, মানে ওর কাছে বলা মানেই সেই কথাটা একজনের মাধ্যম থেকে আরেকজনের কাছে যাওয়া। সো এই জন্যেই এই ভিডিওতে আসলে বললাম, যদি এই ভিডিওটা আপনাদেরকে এভাবে মানে এই ভিডিওর ইউটিউবে এরকম বলাটা ঠিক না, ইউটিউবে বলে আসলে ইউটিউবকে আমি বিচার দিচ্ছি, ইউটিউবকে আমার বিচারক প্ল্যাটফর্ম, তারপরেও এই কথাটা বললাম যে খারাপ লাগা থেকেই বললাম, অডিয়েন্সদের উদ্দেশ্যে মানে আমার খারাপ লাগা থেকে শেয়ার করলাম যে এই কারণে তারা আমাকে অনেক কিছুই বলে। সো আর কিন্তু আমার আব্বু কিন্তু সব কিছুই কষ্ট করে এখানে করছে। সো এখানে আমার দাদার কোনো হাত নাই যে আমার দাদা এখানে আমার আব্বুকে লাখ লাখ টাকা দিছে বা কোনো জায়গা জমি দিছে, কোনো কিছুই না, সব কিছুই আমার আব্বু কষ্ট করে করতেছে, ইভেন এখনও করতেছে, এখনও দিচ্ছে আমাকে, স্টিল নাও আমাকে এখনও তার মানে আমি তার সংসারে এখনও খাইতেছি, পড়তেছি, সব কিছুই করতেছি। আজকের ভিডিওটা অনেক লং হয়ে গেল, অনেক দুঃখের প্যাচাল পেরে। সো আমাদের বাসাটা কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারাও কিন্তু আমার মানে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার কিন্তু কম করেন, লাইক করবেন অবশ্যই। ধন্যবাদ সবাইকে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।